যে আমরা কি করি, আমরা ওই মদও খাই আর দুধও খাই, মানে বিষয়টাকেও ধরে রাখি আঁকড়ে, বিষয়ের কিচ্ছু ছাড়বো না, আবার সবার সাথে একটু ধর্মটর্মও করব। এমন হলে হবে না। এত সহজ ধর্ম, এত সহজ ধর্ম। মহাপ্রভু বলছেন যে কিচ্ছু করতে হবে না, হরের নাম হরের নাম হরের নামইব কেবলম। কেবল মানে কেবলা ভক্তি, একমাত্র এই হরিনাম করলেই হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভক্তবৃন্দ, এত সহজ ধর্ম কি আর কোনো যুগে ছিল? সত্য ত্রেতা দ্বাপর এই রকমের সহজ ধর্ম কি আর কোনো যুগে ছিল? মহাপ্রভু একদম সহজ থেকে আরো সহজতর করে দিলেন। তারপরও আমরা আরো সহজ খুঁজি, আর আরো সহজ খুঁজি বলে কোথায় সহজই আছে সেদিকে ছুটে যায়। সব সময় এটাকে একদম দৃঢ়ভাবে মাথায় গিথে নিতে হবে যে এর চাইতে যদি আরো সহজ করতে যাই তাহলে এটা মহাপ্রভুর বিরুদ্ধাচরণ হবে। মহাপ্রভু সাক্ষাৎ ধর্ম, তিনিই ধর্ম, অথচ তিনি ধর্ম হয়েও নিজে ধর্ম আচরণ করে জীবকে শিক্ষা দিচ্ছেন। এই ভগবান আর কোনো যুগে কেউ করেছেন? কেউ না। কিন্তু ওই যে আমাদের স্বভাব, আরেকটু সহজ করে দেন, বলে বাবা চিন্তা করিস না, সব কিছু খেয়ে দেও করা যায়। শুনতে অনেকের কষ্ট লাগবে, কিন্তু আমরা সবাই বসেছি ভাগবতীর কথা শুনতে। আপাতত কষ্ট লাগলেও যখন একান্তে বসবেন তখন চিন্তা করবেন এবং শাস্ত্রের সাথে মিলাবেন যে আসলে কি শাস্ত্র আমাকে পারমিট করে যে আমি ওই মদও খাবো আর দুধও খাবো? প্রথম দিন যে বলেছিলাম যে আমরা কি করি, আমরা ওই মদও খাই আর দুধও খাই, মানে বিষয়টাকেও ধরে রাখি আঁকড়ে, বিষয়ের কিচ্ছু ছাড়বো না, আবার সবার সাথে একটু ধর্মটর্মও করব। এমন হলে হবে না। এত সহজ ধর্ম, এত সহজ ধর্ম। মহাপ্রভু বলছেন যে কিচ্ছু করতে হবে না, হরের নাম হরের নাম হরের নামইব কেবলম। কেবল মানে কেবলা ভক্তি, একমাত্র এই হরিনাম করলেই হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। কিন্তু ওই যে আমাদের বিশ্বাসের অভাব, এই জন্য বলছেন নির্বন্ধ সহকারে ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ। নির্বন্ধ মানে বিশ্বাস, শ্রদ্ধা, দৃঢ়তা, একাগ্রতা নিয়ে যে মহাপ্রভু বলেছেন এটা অন্যথা হবে না। তিনি যেহেতু বলেছেন এর দ্বারা সর্বসিদ্ধি হয়ে যাবে, তাহলে এটাই চূড়ান্ত, আর কোনো কিছু ভাবার অবকাশই থাকে না। কিন্তু আমাদের বিশ্বাস তো নড়বড়ে। বলছে আচ্ছা হরিনাম করছো ঠিক আছে, একটু ঘি দিয়ে যজ্ঞ না করলে কি হয়? একটু ওইটারও ব্যবস্থা করো না। আমাদের ওই দিকটাতে একটু বেশি আজকাল শ্রদ্ধা দেখা যায়। কোনো একটা অনুষ্ঠান, সাতবক্ষণ, অন্নপ্রাশন, দেখা যায় একদম ঘটা করে যজ্ঞের ব্যবস্থা হয়েছে, এবং যিনি যজ্ঞের পরিচালনা করছেন তিনিও একদম সুন্দর একটা লম্বা লিস্ট দিচ্ছেন, সেখানে ধুতি, শাড়ি, কত কিছু, গামছা আদি, অভাব নাই। আর আমরাও মনে করি যদি এই যজ্ঞের দ্বারা আমার সব পাপ তাপ দূরীভূত হয়ে যায়, ভগবানের যদি বিশেষ কৃপা পেয়ে যায়, তাহলে এটা করি, হরিনাম করার সময় কই আমার? এই যজ্ঞকে অপমান করা হচ্ছে না। অগ্নির দ্বারা উত্থাপিত যে যজ্ঞ,
এটাকে কোনো অংশে অপমান করা হচ্ছে না, কিন্তু বলার বক্তব্য বিষয় হচ্ছে মহাপ্রভু কিন্তু কলিযুগে নাম সংকীর্তনকে যজ্ঞ হিসাবে দাঁড় করিয়েছেন। এই যজ্ঞের দ্বারাই জগৎজীবের সর্বসিদ্ধি হবে। আপনার সামর্থ্য আছে, আপনার মনে হচ্ছে যে ওটাও করি, করেন, কিন্তু হরিনামকে সর্বোপরি রাখতে হবে। নিত্য দিন প্রতিদিন, একদিনের জন্য হরিনাম বন্ধ হবে না। এখানে শৌচ অশৌচের কোনো বালাই রাখেননি মহাপ্রভু। এটাই তো মহাপ্রভুর কৃপা। যে কোনো অবস্থায় আপনি সেই নামকে গ্রহণ করতে পারবেন। কিন্তু তারপরেও আবার কিছু কথা আছে। যদ্যপি এই সুযোগ মহাপ্রভু দিয়েছেন, কিন্তু তার মানে এই নয় যে আমি শৌচ হয়ে করলে কোনো অন্যায় হয়ে যাবে। শৌচতা কিন্তু সাধনার একটা বিশেষ স্তম্ভ। আমাকে শৌচ থাকতে হবে, শুদ্ধতা নিয়ে থাকতে হবে। যদ্যপি মহাপ্রভু বলছেন যে মহাপ্রভু যে নাম দিয়েছেন এটা শৌচ অশৌচ যে কোনো অবস্থায় করা যায় এবং করা যাবে, কিন্তু তারপরেও একটা সময় আমাকে প্রতিদিন নির্ধারিত করে দিতে হবে যে সময় আমি শুদ্ধ আসনে বসবো, আমার বস্ত্র শুদ্ধ থাকবে, আসন শুদ্ধ থাকবে, আমার বাণী শুদ্ধ থাকবে, আমার চিত্ত শুদ্ধ থাকবে। একটা সময় বার করতে হবে। আসন শুদ্ধি যে করবেন তার জন্য আপনাকে বসতে হবে 3.5 ঘন্টা। ওরে বাবা, এত সময়! শুনতে আপত্তি কি? শুনে যায়, আজ না হয় কাল, কাল না হয় পরশু চেষ্টা করতে পারবো। আর মানুষ পারে না এমন কিছু আছে? যখন তার ঈপ্সিত, তার গন্তব্যকে সে নির্ণয় করতে পারবে যে আমার গন্তব্য হচ্ছে ভগবত প্রেম, গোলক হচ্ছে আমার গন্তব্যস্থল, তো সেখানে যাব কি করে? সাধনার দ্বারা। আর এই সাধনা মহাপ্রভু একদম সহজ করে দিয়েছেন কলিযুগে। এর মতো সহজ আর কোনো ধর্ম হতে পারে না। সেই সহজ ধর্মকে আমাদের অবশ্যই অনুশীলন করতে হবে। এর পরে যদি আরো সহজ কিছু করতে হয় বা কিছু করতে চাই, তাহলে সহজেরা আমাদেরকে ফাঁস দিয়ে দেবেন গলায়। এই জায়গা থেকে সাবধান। এ আউল বাউল কর্তা ভজা নেড়া দরবেশাই মহাপ্রভুর জীবনে ছিলেন 500 বছর আগে, আর এখন ওই 13টা না কয়েকশো হয়ে গেছে। সেখানে সব কিছু চলে, সব কিছু খাও দাও, আপত্তি নাই, করো। কিন্তু এই যে কথা আর মহাপ্রভুর কথা সম্পূর্ণ ভিন্ন। এমনও আছেন সহজিয়ারা যারা চৈতন্য চরিতামৃতের একটা শ্লোককে সামনে এনে বুঝাতে চান। দেখো, চৈতন্য চরিতামৃতে বলেছে খাইয়া মৎস্যের ঝুল, শুইয়া রমণীর কুল। হ্যাঁ, কোন অর্থকে কোথায় লাগাচ্ছে তাকে একবার জিজ্ঞাসা করতে হবে। গুরুদেব, আপনি যে বলছেন খাইয়া মৎস্যের ঝোল, শুইয়া রমণীর কুল, এটার অর্থটা কি? মাথা নুয়ে চলে যাবে উনি। ওইখানে ওই মৎস্যের ঝোল আর ওই রমণীকে বোঝানো হয় নাই, এটা সম্পূর্ণ পৃথক। কিন্তু আমরা ওই যে সহজ করতে চাই, আর সহজ করতে গিয়ে সহজের পাল্লায় পড়ি, আর সহজিয়ারা আমাদেরকে এইসব বলে আমাদেরকে প্রকৃত ধর্ম থেকে সরিয়ে দেয়। বিশেষ করে যারা ভাগবতের সঙ্গ করে, অন্যদের কথা ছেড়ে দিন। যারা ভাগবতের সঙ্গ করে, যারা সাধু মুখে ভগবানের কথা শুনে, আপনাদের কথা কতটুকুই বা বলবো? আপনারা নিরন্তর সাধু সঙ্গ করেন। আজকে এই মহাত্মা এসেছেন, কালকে আরেক মহাত্মা, পরশু আরেক মহাত্মা, নিত্য সঙ্গ করছেন। তারপরেও যদি জিভার লালসাকে পরিত্যাগ না করতে পারি, তাহলে কি সঙ্গ করলাম? জিভার লালসায় জীব ইতি উতি ধায়, কৃষ্ণধর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। কেন ভগবানের এই কথাকে বিশ্বাস করি না? ভগবান যে বলছেন জিভার লালসাকে যতক্ষণ না পর্যন্ত জীব ছেদন না করতে পারবে,
কৃষ্ণ কৃপা লাভ হবে না। ভজনের প্রথম ধাপটাই হচ্ছে আহার শুদ্ধি, প্রথম সিঁড়ি। এরপরে না ধীরে ধীরে ভজন শুরু হবে, গুরু আনুগত্যে, বৈষ্ণব আনুগত্যে। অথচ বলছি না, করা যাবে। আমরা যেটাই শুনবো, যেটাই করব, শাস্ত্রকে সম্মান জানিয়ে করব। শাস্ত্র যেটা বলছে সেটাই করব। অল্প করেই করি, বিষয়ের মধ্যে আছি, কর্মভূমি আছে, এমনভাবে আমরা জড়িয়ে আছি, আষ্টে পৃষ্ঠে সব কিছু করা সম্ভব হচ্ছে না। অন্তত যতটুকু করব সেটা যেন শাস্ত্রের বিধিমতো হয়। করার কথা ছিল 3 ঘন্টা 4 ঘন্টা, করতে পারিনি, আধা ঘন্টা সময় করছি। এই আধা ঘন্টার সময়টাও যেন শাস্ত্রের নিয়মে হয়। আমার মন গড়া নিয়মে হলে পরে সেখানে আধা ঘন্টা কেন, সারা দিন ব্যাপী করলেও কিচ্ছু হবে না। এই জন্য বলছেন মহাপ্রভুর মত মিদং তত্রাদর নো পরহ। শ্রীনাথ চক্রবর্তী পাদ বলছেন মহাপ্রভুর মতের বাইরে অন্য কোনো মতকেই প্রাধান্য দেয়া যাবেই না। কারণ মহাপ্রভু হচ্ছেন কলিযুগের যুগ অবতার। তিনি এই যুগকে ধন্য করবার জন্য নদিয়াতে অবতীর্ণ হয়েছেন। জগন্নাথ সচিমাকে কৃপা করে এসেছেন আমাদের সকলকে প্রেম দান করবার জন্য। এখানে কি বলছেন পরীক্ষিত মহারাজ? সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে কি বলেছেন? বলছেন কলোর দোষ নিদে अस्ति एक महान गुना, कलर दोष नीदे राजन एक महान गुना, कीर्तना देव कृष्णस्व मुक्तो संगो परं ब्रजेत। কলিযুগ আসে নাই, পরীক্ষিত মহারাজের সাথে কথোপকথন চলছে সুখদেব গোস্বামীর। সেখানে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন আসন্ন কলিযুগ, যে কলিযুগে চতুর্দিকে দোষ আর দোষ, পাপ আর পাপ থাকবে। 3 পা অধর্ম আর 1 পা ধর্ম। কেমন পাপ জানো? কলর দোষ নিধে, নিধি মানে সমুদ্রের মতো পাপ থাকবে কলিযুগের প্রত্যেকটি মানুষের মধ্যে। अस्ति एक महान गुना, কিন্তু হে পরীক্ষিত মহারাজ একটা মহান গুণও থাকবে কলিযুগের জীবের কাছে। কি? কীর্তনা দেব কৃষ্ণস্ব মুক্ত সঙ্গ পরং ব্রজেত। সংকীর্তন ধর্মের দ্বারা মুক্ত হয়ে এই বিষয় থেকে সে গোবিন্দের চরণে পৌঁছে যেতে পারবে। এটা সেই পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী পাদ বলছেন। সংকীর্তন ধর্ম নিয়ে চৈতন্য দেবের উদয় হবে, আর সেই চৈতন্য দেবের ধর্মের আচরণকে যারা গ্রহণ করবে তারা মুক্ত সঙ্গ পরং ব্রজেত, মানে সেই ব্রজগতি লাভ হবে, ব্রজ ভক্তি তারা লাভ করবে, শুদ্ধ বিশুদ্ধ ভক্তিতে তারা স্নাত হবে। তাই সহজ থেকে আরো সহজ করতে যাবেন না, শেষে ওই নিজের গলায় নিজেই ফাঁস পড়ে যাবে। মহাপ্রভুর ধর্মটাকেই গ্রহণ করতে হবে। এটাই মহাজনদের কথা। যে পদ আমরা শুনেছি এই পদ এটাই বলে আমাদের। আজকে একাদশী তিথি, কালকে কিছু আমরা একাদশীর মহিমা কথা শুনেছি। সেখানে অনেকের মনে হয়তো এরকমের দ্বন্দ্ব চলে আসতে পারে, দ্বিধা আসতে পারে। কারণ সেখানে বলা হয়েছে যে এমন এমন মহাত্মারা আছেন যারা কোনোদিন কোনো কারণবশত হয়তো অসুস্থ হয়ে গিয়েছেন, অসুস্থতার জন্যে তাকে একটু জল খেতে হয়েছে বা ফল সবজি আদি গ্রহণ করতে হয়েছে, তখন তাকে মনে হয়েছে যে আজকে একাদশী হলো না। এমনও সাধক আছেন যারা প্রত্যেকটা একাদশী নির্জলা করেন। কদাচিৎ প্রতিকূলতা যদি আসে, যদি কোনো শারীরিক অসুবিধা হয়, যদি এইভাবে একাদশী বাদ দিয়ে ফল আদি গ্রহণ করে একাদশী করতে হয়, তাহলে তাদের মনে হয় তারা যেন একাদশী করেননি। সেইটা বলতে গিয়ে অনেকের মনে হয়তো কষ্টও থাকতে পারে।
যে আমরা তাহলে একাদশী করছি, একাদশী হচ্ছে না। হবে না কেন? হচ্ছে। কিন্তু ওই যে কথা, যে হরিবাসর, যে হরিবাসর তিথি আমাকে জন্ম জন্মান্তরের কর্মফল থেকে মুক্ত করার শক্তি রাখে, যে হরিবাসর তিথি আমাকে জন্ম জন্মান্তরের এই চক্র, জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি দিতে পারে, আর পুনরায় এই মানবকুলে জন্মগ্রহণ করতে হয় না, যে হরিবাসর তিথি পালন করলে আমি ভগবত লোকে যেতে পারি, যে হরিবাসর তিথি পালন করলে ভগবত চরণে প্রেম স্থাপন হয়, সেটা করতে গেলে ওই যে শাস্ত্রের বিধি সেইভাবে চেষ্টা করতে হবে। অন্যথায় আমরা যেভাবে একাদশী করছি, ফল আদি গ্রহণ করে, কেউ সবজি গ্রহণ করছেন, কেউ দুধ বাদাম আদি গ্রহণ করছেন, তার যে অপরাধ হয়ে যাচ্ছে তা না, তিনি যে পাপ তাকে এসে গ্রাস করছে তা না। কারণ একাদশীতে পঞ্চশস্যের মধ্যেই সমস্ত পাপ এসে আশ্রয় করে। সেই বস্তুকে পরিত্যাগ করে যারা ফল সবজি দুধ আদি গ্রহণ করেন, তারা পাপ থেকে মুক্ত থাকেন। ব্রহ্মহত্যাজনিত যে পাপ আদি আছে, সেই পাপ তার শরীরে প্রবেশ করে না। তার মানে তো আপনি একাদশী যে করছেন সেটা বৃথায় গেল না। আপনি যে ফল খেয়ে সবজি খেয়ে একাদশী করেছেন, এটা যে একদম বৃথায় চলে গেছে তা নয়। মানে আপনি এটাকে বাদ দিয়ে যদি অন্ন আদি গ্রহণ করতেন তাহলে তো পাপ ঢুকত। কেমন পাপ? ব্রহ্মহত্যাজনিত পাপ, স্ত্রীবধ হত্যার পাপ, গর্ভজাত সন্তানকে বধ করলে যে পাপ, সেই পাপ। এই ত্রিবিধ পাপ জীবের লাভ হয়। জীব এই ত্রিতাপ পাপে জর্জরিত হয় যদি একাদশীতে কেহ পঞ্চশস্য গ্রহণ করেন। কিন্তু এত কথা শোনার পরেও আমরা তারপরেও ভুল করে ফেলি। দোহাই দেই, বাচ্চা তো, বাচ্চা মানুষ কি করে পারবে? কিন্তু শাস্ত্র যে বলছেন 8 বছর থেকে 80 বছর পর্যন্ত সকলকে একাদশী করতে হবে। আপনি মা বাবা হয়ে বাচ্চাকে আদর দেখাতে গিয়ে বাচ্চার যে ক্ষতি করে ফেললেন, তার জন্য কি আপনি জবাবদিহি থাকবেন না ভগবানের কাছে? সন্তানকে জন্ম দিয়ে দিলেই কি সব শেষ? সন্তানকে একটু স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষা দিয়ে দিলেই কি মা বাবার দায়িত্ব পালন করা শেষ? একটা সন্তানকে জাগতিক শিক্ষা যেভাবে দান করা মা বাবার প্রধান কর্তব্য, তার চাইতে বড় কর্তব্য হচ্ছে এটাও যেভাবে করবে, পাশাপাশি ভগবত কর্মে তাকে অবশ্যই আচরণে আনবার প্রয়াস করবেন। তাহলে আমি বলছি আমার বাচ্চা এখন ছোট, একটু বড় হোক তারপরে করবে। তার যে পাপ হচ্ছে, ব্রহ্মহত্যার পাপ তার শরীরে ঢুকছে, স্ত্রীবধ হত্যার পাপ তার শরীরে ঢুকছে, সন্তান বধের পাপ তার শরীরে প্রবেশ করছে। আপনি মা হয়ে এত বড় ভুল করিয়ে দিলেন আপনার সন্তানকে। আপনি বাবা হয়ে এত বড় একটা ক্ষতি করে ফেললেন সন্তানের। তাহলে আদর অন্য জিনিস। আদর দেখাতে গিয়ে যদি পাপ সঞ্চয় করে ফেলে, এমন আদর দেখিয়ে কি লাভ? অনেক জায়গায় দেখা যায়, কিছু কিছু ভক্ত প্রশ্ন করেছেন আমার কাছে যে মহারাজ, আমরা একটু হরিভজন করতে চাই, জপমালায় জপ করতে চাই, একটু শুদ্ধভাবে থাকার চেষ্টা করি, কিন্তু মা বাবা বিরোধ করে। এই ক্ষেত্রে আমার কি করা উচিত? এখন এটার উত্তরটাও জটিল। একদিকে শাস্ত্রে মা বাবাকে প্রথম গুরুর আসনে বসিয়েছেন, দীক্ষা গুরু পরে আসছেন। প্রথম গুরুই হচ্ছে মাতা পিতা, আদৌ গুরু। এটা যেমন বলছেন, আবার এই কথাও তো বলছেন যে মা বাবা যেরকম গুরুর আসনে বসে, আবার সেই মা বাবাও স্বজনাক্ষ দস্যু হয়ে যেতে পারে। সেই মা বাবাও স্বজনাক্ষ দস্যু হয়ে যায় কখন? যখন সে ভগবত সেবায় বাধা সৃষ্টি করে। প্রহ্লাদকে তার বাবা তো বাধা করেছেন, বাধা দিয়েছেন।
হিরণ্যকশিপু কম বাধা দেননি, মারবার জন্য প্রয়াস করেছেন, কিন্তু তাই বলে কি প্রহ্লাদ ভগবত ভজন ছেড়ে দিয়েছে, নাকি বাবার কথাকে গ্রহণ করেছে? না, বাবার সাথে প্রতিবাদও করেনি। এটাই শিক্ষা, মা বাবাকে সম্মান করতে হবে। সেই মা বাবা যদি আমার অন্যায়ও করে ফেলে, তার বিচার ভগবান করবেন। আমি মা বাবাকে সম্মান করব, কিন্তু আবার এদিকেও খেয়াল রাখব, মা বাবা যেন আমাকে ধর্ম থেকে আবার দূরেও সরিয়ে না নেয়। সেখানে বিভিন্ন কৌশল আছে, সেই কৌশলকে অবলম্বন করতে হবে, কিন্তু ধর্ম পালন করে যেতে হবে। কে জানে, আপনি সন্তানের আচরণ দেখে একদিন আপনার মা বাবাও সেই আচরণে চলে আসতে পারে, এবং এইভাবে এসেছেন। আজকে গৌড়ীয় সিদ্ধান্ত যারা স্থাপন করেছেন, সেই সব মহাত্মারা, তারা দেখা গেছে সংসারে থাকা অবস্থায় চরম প্রতিকূলতার মধ্যে ভগবত ভজন করতে হয়েছে। প্রথম শত্রুই মা বাবা ছিলেন তাদের, ভগবত ভজন করতে বাধা দিয়েছেন। এমন কি গুরুদেবের বিরুদ্ধে গিয়ে কোর্টে গিয়ে মামলা পর্যন্ত করেছেন। শেষ পর্যন্ত দেখা গেছে ওই মা বাবা আবার সন্তানের এই সদাচার দেখে তারা পুনরায় এসে দীক্ষা নিয়ে সদাচার গ্রহণ করেছেন। কার কিভাবে কখন হরিভজনে মতি আসবে, এটা আমরা কেউ বলতে পারি না। যারে উদ্ধারিবেন প্রভু আছে তার অন্তরে, প্রভুর অন্তরের কথা কেহ নাহি জানে। মহাপ্রভু কাকে কখন কিভাবে উদ্ধার করবেন, সেটা একমাত্র মহাপ্রভুই জানেন, আমরা কেউ সেটা জানি না। তাই এখানে যে প্রশ্নটা তারা করেছেন যে আমরা করতে চাই, মা বাবা বিরোধ করে, তাহলে কি করতে হবে? কৌশল অবলম্বন করতে হবে, মা বাবাকে বোঝাতে হবে যে আমরা তো অন্যায় কিছু করছি না, খারাপ কিছু করছি না, আমাদেরকে একটু করার সুযোগ দাও না কেন, এইভাবে বলে বলে করতে হবে। যদি তারপরেও না দেয়, তাহলে লুকিয়ে লুকিয়ে করতে হবে। আপনি কি মনে করেন, রাধারানীর কি প্রতিকূলতা ছিল না? যে রাধারানী কৃষ্ণ সেবার প্রধানা শিক্ষিকা, যে রাধার মাধ্যম দিয়ে আমরা কৃষ্ণ সেবা কেমন করে করতে হয় আমরা সন্ধান পেয়েছি, সেই রাধারানীর গৃহে কি প্রতিকূলতা ছিল না? সেই রাধারানীর গৃহে সবাই প্রতিকূল ছিলেন, স্বামী, শ্বশুরি, শাশুড়ি, ননদি সব প্রতিকূল। তাই বলে কি রাধারানী ভজন করেননি? এক মুহূর্ত কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ সেবা ছাড়া থাকেনি। ভগবানকে চিন্তা করাটাই ভজন, মনের মধ্যে ভগবানকে সর্বক্ষণ চিন্তা করাটাই ভজন। হরিনাম করছি হাতে আর চিন্তা করছি বাড়ির, চিন্তা করছি বিষয়ের, তাহলে কি লাভ হলো? এবার এটাও যেমন সত্য কথা যে মনেতে ভগবানকে বসাতে হবে, আবার বাইরেও আচরণ থাকতে হবে। বাইরে অভ্যাস না করলেও মন ওই জায়গায় আসবে না। অনেকে বলে, আরে মশাই আমরা মনে মনে করি, বাইরে না করলে কি হয়? ও তো সহজ না। মনে মনে সাধনার কথা এই সনাতনকে মহাপ্রভু বলেছেন, সবাইকে বলেননি। ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করবে, এটা সনাতনের মতো এই রকমের। আত্মানন্দীকে বলেছেন, যিনি সর্বক্ষণ আত্মাতে বিভোর, দেহের কোনো বিকার যার মধ্যে নেই, তাকে বলেছেন। কিন্তু আমাদের এই বিকারগ্রস্ত দেহ, আমরা বললেই হবে যে আমরা মনে মনে ভগবানকে ডাকি, এটা কপটতা ছাড়া আর কিচ্ছু না। যে মনের মধ্যে মুহূর্তে মুহূর্তে বিষয় বিকার আকর্ষণ করে, আক্রমণ করে, আর আপনি বলছেন মনে মনে করবেন, বাইরেও করতে হবে। তাই যেখানে এই প্রতিকূলতা থাকবে, মা বাবাকে বোঝাতে হবে। যদি না বোঝে মা বাবা, তাহলে লুকিয়ে লুকিয়ে করতে হবে।
যতটুকু পারেন ততটুকু করার ছিল। অনেকক্ষণ সেটা পারলেন না, 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টা। ভগবান তো অন্তর্যামী, ভগবান তো আপনার মনের অভিলাষ জানে। আপনার মনের মধ্যে যদি অভিলাষ ভালো থাকে, ওই সংসারে সকলের ভেতরে এমন ভক্তি ঢুকিয়ে দেবেন ভগবান যে আপনার জন্য সব সহজ হয়ে যাবে। তথাপি মা বাবার সাথে বিরোধ করা যাবে না। অনেকে এরকম বলে যে মা বাবার কথা শুনতে হবে না। কথাটা একদম অবাস্তব কথা নহে, কিন্তু কথার ভাবধারা বুঝতে হবে। পূর্বপক্ষ পরপক্ষ দুই বিচার না শুনলে একতরফা যদি বুঝি, ভুল বুঝে নেব। মা বাবার কথা শুনতে হবে না মানে কি? মা বাবার ওই বিপরীত ধর্মের কথাকে শুনতে হবে না, কিন্তু তার সাথে বিরোধও করতে পারবেন না আপনি। প্রহ্লাদের সাথে এত বিরোধ, এত বিরোধ, এত বিরোধ। নিজের বাবা প্রহ্লাদকে মারবার জন্যে প্রজাদেরকে আদেশ দিয়েছে, বলে যে কোনোভাবে ওকে মেরে ফেলো, ওরে নিয়ে যাও আমার কাছ থেকে। ও আমার বিরোধী পক্ষ, ও আমার শত্রু। পুত্র হয়ে কুলাঙ্গার হয়ে এসেছে আমার কুলকে নষ্ট করবার জন্যে, অতএব মৃত্যুদণ্ডই তার চরম শাস্তি, নিয়ে যাও। প্রহ্লাদ কোনো বিরোধ করলেন না। এক পর্যায়ে দেখা গেল কেউ প্রহ্লাদকে মারতে পারলেন না। শেষ বেলায় নিজের বাবা প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপু প্রহ্লাদকে মারতে উদ্যত হলেন, মারতে পারলেন না। রাখে হরি মারে কে? ভগবান যার সহায় তাকে কেউ মারতে পারে? মারতে তো পারলেনই না, উল্টো ভগবান এসে প্রহ্লাদের বাবাকে মেরে ফেললেন। মেরে ফেলে এবার প্রহ্লাদকে যখন বলছেন, বলো প্রহ্লাদ, তুমি যে এত কষ্ট, এত নির্যাতন, এত যন্ত্রণা সহ্য করেও এক মুহূর্ত আমার চিন্তা ছাড়া থাকুনি, আমি তোমার কাছে ঋণী। বলো আমি কি দিলে তুমি সন্তুষ্ট হবে? তুমি যা চাইবে আমি তাই দেব। বলছেন, প্রভু আমি তো তোমাকে ভালোবেসেছি কিছু চাইবার আশা নিয়ে নয়, তোমার কাছ থেকে কিছু পাবো এই আশা নিয়ে তো আমি তোমায় ভালোবাসিনি। তুমি আমার, আমি তোমার। তুমি আমাকে কৃপা করে দর্শন দিয়েছো, এটাই তো আমার সব প্রাপ্তি, আর কি লাগবে? ভগবান এবার এসে বলছেন, দেখো প্রহ্লাদ, আমি যদি তোমায় কিছু না দেই না, তাহলে জগতের মানুষ বলবে আরে ভগবানের সাধনা করে কি লাভ, ভগবান কিছুই দেয় না। অতএব আমার দিকে চিন্তা করে তুমি আমার কাছে কিছু চাও। তখন প্রহ্লাদ কি চেয়েছিলেন? বলছেন, প্রভু তোমার যদি কিছু দিতেই হয় তাহলে তুমি আমায় এই বর দাও। আমার পিতা জেঠা, আমার পূর্বপুরুষরা সারা জীবন তোমার সাথে বিরোধ করেছে, কেউ তোমাকে ভক্তি করেনি, ভালোবাসেনি। আমার পিতা সারা জীবন তোমার সাথে বিরোধিতা করেছে, তোমাকে মারবার জন্যে কঠিন তপস্যা করেছে ব্রহ্মার কাছ থেকে সাধনা করে সিদ্ধি লাভ করে তোমার ক্ষতি করতে চেয়েছে। তুমি কৃপা করে আমার ওই বাবাকে ক্ষমা করে তোমার চরণে স্থান দিয়ে দাও। তাহলে এখানে মা বাবাকে বিরোধ করেছেন প্রহ্লাদ? করেননি। যে বাবা নিজের হাতে পুত্রকে মারতে গেছে, বধ করতে গেছে, প্রহ্লাদ যখন ভগবানের কাছে বর চেয়েছেন, ওই পিতার মঙ্গলই চেয়েছেন। পিতাকে তুমি ক্ষমা করে তোমার চরণে ঠাঁই দাও। তাহলে আমি কিভাবে আমার মা বাবার সাথে অন্যায় করব? মা বাবা যদি আমার সাথে অন্যায় করে তার বিচার ভগবান করবেন। তাই বলে মা বাবার অন্যায় আদেশকেও আমি মানব না। এটাই তো চালাক। কৃষ্ণভক্ত যে চালাক, কৃষ্ণভক্ত যে চতুর, এই জায়গায় চতুর, এই জায়গায় চালাকি।
মা বাবা যদি আমাকে বিষয়ের মধ্যে ডুবিয়ে রাখতে চায়, আমাকে ভগবত ভজন করতে দেয় না, আমি মা বাবার সাথে বিরোধ করব না, কিন্তু লুকিয়ে লুকিয়ে ভগবত ভজন করব। আমার মনের মধ্যে সব সময় ভগবানকে ডাকবো, ভগবানের কাছে আর্তনাদ করব, প্রভু আমি তো তোমার সাধনা করতে চাই, কিন্তু চতুর্দিকে এত প্রতিকূলতা, আমার ইচ্ছা থাকলেও পারি না, তুমি কৃপা করো। ভগবানের কাছে শরণাগত হতে হবে। ভক্তবৎসল ভগবান, তিনি আপনার আরতিকে শ্রবণ করে আপনার জন্য সমস্ত সুব্যবস্থা তিনিই করে দেবেন। সেইভাবে আমরা এগোতে থাকব, কিন্তু ভগবত ভজনকে কোনোভাবেই পরিত্যাগ করা যাবে না। তিনি যদি আমার আপনজন হয়, আমার গুরুদেবও যদি হয়, সেই গুরুদেবও যদি অন্যায় আদেশ করে, তার অন্যায় আদেশকে আমি অবমাননা করব এবং শাস্ত্র যেটা বলছে সেই শাস্ত্রের নিয়মকে মেনে চলব। কলিযুগের যুগধর্ম হরিনাম। সেই হরিনাম কি করবে আমাকে? না আমার ঈপ্সিত প্রাপ্ত করাবে, মানে ভগবত চরণ প্রাপ্ত করাবে, ভগবত চরণে প্রেম দান করবে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বল ইথে বিধি নাহি আর। আমরা এখন সেই কলিযুগের যুগধর্ম নাম সংকীর্তন, সেই নিয়ে গোস্বামীগণের শ্রীমুখ থেকে শ্রবণ করবার, অনুশীলন করবার চেষ্টা করব। আমরা প্রত্যেকেই হরিনাম করব, আবাল বৃদ্ধা বনিতা সকলেই। যে হরিনামের মধ্যে মহাপ্রভুর সমস্ত কৃপা, সম্পূর্ণ কৃপা যেখানে ঢেলে দিয়েছেন, সেই হরিনাম কেমন করে আমরা করব? যদ্যপি শাস্ত্রে বলছেন কেউ যদি হেলায়ও হরিনাম করে, যদ্যপি শাস্ত্রে এটাও বলা হয়েছে যে যদি কেউ অবহেলায় হরিনাম করে, অশ্রদ্ধাপূর্বক হরিনাম করে, তথাপি নামের ক্রিয়া হয়। অশেষ অঘহরং বিধু সংকেতং পারিহাস্যং স্তোবং হেলনম এব বা বৈকুণ্ঠ নাম গ্রহণম অশেষ অঘহরং বিধু। মায়েরা ঘুমলে হবে? রাধে রাধে। ঘুম আসলে পরে বেশি বেশি রাধারানীকে ডাকতে হবে। একাদশীতে ধরেছে আর কি, সারাদিন ওই একটু ফল টল খেয়ে, ঠান্ডার মধ্যে আর গরমও লাগছে, এখানে ঘুমটা ভালোই পাচ্ছে। ঘুম তাড়াতে হবে। নিদ্রা, আলস্য, এগুলো হচ্ছে কলির চেলা। ওই কলি পাঠিয়ে দেয় এদেরকে, কারণ ভগবানের কথা শুনলে যদি সে তার দল থেকে চলে যায়, ওই জন্য এদেরকে পাঠিয়ে দেয়, যা একটু নিদ্রা দিয়ে এরে আমার পক্ষে নিয়ে আয়। অতএব একে প্রশ্রয় দেয়া যাবে না। যদ্যপি শাস্ত্রে বলছেন সংকেতং পারিহাস্যং স্তোবং হেলনমেব বা বৈকুণ্ঠ নাম গ্রহণম অশেষ অঘহরং বিধু, তথাপি আমরা শ্রদ্ধাযুক্ত হয়ে হরিনাম করব। যদিও শাস্ত্রে বলছেন যদি কেউ সংকেত করেও হরিনাম করে, পরিহাস করে যদি কেউ হরিনাম করে, আছে না ওই রাস্তা দিয়ে যখন সাধুরা যায়, বলে এই দেখ
কেষ্টর দল যাচ্ছে, হ্যাঁ, ঠাট্টার ছলে, উপহাসের ছলে তার মুখে যে ভগবানের নাম আসে। রাধারানীকে বলছেন, সখীগণ তোর কি একটুও কষ্ট হয় না? এই যে পেছন থেকে সবাই তোকে গালিগালাজ করে, ওই যে যায় কৃষ্ণ প্রেমের কলঙ্কিনী, এইভাবে যে তোরে সম্বোধন করে, তোর কি একটুও কষ্ট লাগে না? বলে আমি তাদেরকে আশীর্বাদ করে দেই। রাধারানী বলছে, এ কি রে তুই? রাধারানী বলছেন, আমি তাদেরকে আশীর্বাদ করে দেই। বলে তোরে এইভাবে গালিগালাজ করে, বলে কৃষ্ণ নামের, কৃষ্ণ প্রেমের কলঙ্কিনী যায়, এইভাবে তোকে গালিগালাজ করে আর তুই তাদেরকে আশীর্বাদ করে দিস? বলে আমাকে গালিগালাজ করলেও এই জায়গায় আর কেউ ভিড় করবেন না, ওই দিকের পর্দা খুলে দেবেন, ওইখানে শীতের মধ্যে দাঁড়িয়ে শুনবেন। ভগবানের কথায় ব্যাঘাত হয়ে গেলে না ঠিক না। বলে তোকে যে কৃষ্ণ নামের কলঙ্কিনী বলে গালি দিল আর তুই বলছিস আশীর্বাদ করছিস? বলে এই জন্যই আশীর্বাদ করছি, আমাকে গালি দিলেও মুখে তো আমার বধূয়ার নাম নিচ্ছে। ওই যে কৃষ্ণ নাম, আমার বধূয়ার নাম মুখে উচ্চারণ করেছে। আমাকে গালি দিলে কি হবে? আমি তাকে আশীর্বাদ দিয়ে দেই, তারও অবস্থা যেন আমার মতো হয়।